ফেসবুক পেজে কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে আপনার বিজনেস পরিচালনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তার আগে জেনে নিই কেন আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করবেন। আপনি যদি আপনার ফেসবুক পেজে যদি অ্যাডমিন অ্যাড না করেন, কোনো সময় যদি আপনার ফেসবুক পেজের যে মেন অ্যাডমিন আইডিটা রয়েছে সেই আইডিটা দিয়ে কোনো সমস্যা হয়, কোনো প্রকার স্ট্রাইক চলে আসে বা কোনো প্রকার কমিউনিটি গাইডলাইনের কারণে যদি ফেসবুক আপনার সেই আইডিটা যদি বন্ধ করে দেয়, তাহলে আপনি যে অ্যাডমিন আইডিটা আপনি আপনার ফেসবুক পেজে আপনি অ্যাড করে রাখবেন সেই অ্যাডমিন আইডিটা দিয়ে আপনি আপনার পেজটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যদি আপনার ফেসবুক পেজ আপনি অ্যাডমিন আইডি অ্যাড করে না রাখেন তাহলে আপনার ফেসবুকের মেইন আইডিতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের নিয়ন্ত্রণ হারাবেন, তখন কিন্তু আপনি আপনার পেজটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই আপনার অবশ্যই উচিত আপনার ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন আইডি অ্যাড করে রাখা। এখন কথা নম্বরে আমরা দেখে নিই কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন আইডি অ্যাড করবেন। এই জন্য আপনি সরাসরি আপনার ফেসবুকের মেইন অ্যাপস চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডান পাশে দেখতেছেন এখানে আপনার প্রোফাইল পিক 3 লাইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখছেন তীর চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। আপনার ফেসবুকের মেইন আইডির আন্ডারে যে কয়টা পেজ রয়েছে সেই কয়টা পেজ কিন্তু এখানে শো করবে। যে ফেসবুক পেজে আপনি অ্যাডমিন অ্যাড করতে চান সেই ফেসবুক পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফেসবুক পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে উপরে দেখতেছেন 3 লাইন, এই 3 লাইন অপশান আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতেছেন এখানে সেটিংস অপশন, আমি এখানে সেটিংস অপশানে ক্লিক করতেছি। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট একটু নিচের দিকে আপনি আসলে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন। নিচের দিকে আসলে একটা সেটিংস দেখতে পান, এটা হচ্ছে ফেস সেটআপ। এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন আরেকটা সেটিং দেখতেছেন এখানে ফেস অ্যাক্সেস, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন পিপল উইথ পেজ অ্যাক্সেস, নিচে আরেকটা অপশান দেখাচ্ছে এখানে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। পিপল উইথ পেজ অ্যাক্সেস এই অপশানটা দিয়ে যদি আপনি ফেসবুকের অ্যাডমিন যদি অ্যাড করেন তাহলে কিন্তু যাকে আপনি অ্যাড করবেন সে যে কোনো সময় চাইলে আপনাকে অ্যাডমিন হিসাবে বাতিল করে দিয়ে সে পুরো অ্যাক্সেসটা চাইলে নিয়ে নিতে পারবে। অর্থাৎ আপনার ফেসবুক পেজের সমস্ত নিয়ন্ত্রণ আপনার পাশাপাশি সেও চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবে। এরপরে নিচে যে অপশানটা দেখতেছেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ আপনি এখানে ফেসবুক পেজ আপনি অ্যাডমিন অ্যাড করবেন, মেন অ্যাডমিন কিন্তু আপনি থাকবেন। আপনি তাকে যে পারমিশনগুলো দিয়ে রাখবেন আপনার পেজে কে নিয়ন্ত্রণ করার জন্য সে কাজগুলো চাইলে সে এখানে করতে পারবে। তো আমি এখানে দেখেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এই অপশানটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এই অপশান আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি যেই অ্যাডমিন আইডিটা এখানে অ্যাড করবো সেই অ্যাডমিন আইডিটা এখান থেকে আমি চার্জ করে নিচ্ছি। তো আমি আমার অ্যাডমিন আইডি আমি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতেছেন আপনি যে পারমিশনগুলো এখানে দিবেন সে পারমিশনগুলো এখানে কিন্তু অন করে দিবেন। এখানে দেখেন আপনার পেজকে কন্ট্রোল করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভ থাকতে পারবে, মেসেজের আপনার আনসার দিতে পারবে এবং আপনি যে পারমিশনগুলো দিবেন সেই পারমিশনগুলো এখানে অ্যাড করে দিবেন। অর্থাৎ আপনার পেজের সে অ্যাডমিন থাকবে ঠিক এবং অ্যাডমিন থাকার পাশাপাশি এই কন্ট্রোলগুলো সে আপনার পেজে করতে পারবে। আমি এখানে পারমিশনগুলো দিয়ে নিচ্ছি। এরপরে দেখেন গিভ অ্যাক্সেস, অর্থাৎ আপনি তাকে অনুমোদন দিচ্ছেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক যে মেইন আইডিটা রয়েছে সেই মেইন আইডির এখানে পাসওয়ার্ডটা চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এরপর আপনি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফেসবুক আইডিটাকে আপনি এখানে অ্যাডমিন হিসেবে অ্যাড করেছেন সেই আইডিতে একটা নোটিফিকেশন যাবে, আপনি সেই নোটিফিকেশনটা এখানে অন করবেন। অন করার পরে এখানে কিছু আপনাকে পারমিশন চাইবে, আপনি সেই পারমিশনগুলো নিয়ে এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনার পেজটি ওই আইডি থেকেও আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডিতে অ্যাডমিন আপনারা অ্যাড করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।